ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম থেকে উঠে শুধু এই ৩ দিন কোন কাজটি করলে ৭ দিনের মধ্যে আপনার সকল সমস্যা দূর হবে, এই প্রশ্নের উত্তরই খুঁজে পাবেন আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটা অন্যদের মধ্যে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। বন্ধুরা, অনেকদিন কি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন? তবে এই কাজটি অবশ্যই করুন, দুঃসময় কেটে যাবে। রাতের শেষ প্রহরকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। ঋষিমুনিরা এই মুহূর্তের বিশেষ মহত্ব আছে বলেছেন। তারা জানিয়েছেন এই সময়ে নিদ্রা ভাঙা সব থেকে ভালো। এই মুহূর্তে বল, বুদ্ধি, সৌন্দর্য বৃদ্ধি পায়। এমনকি আমাদের শাস্ত্রে লেখা আছে এই সময় নিদ্রা করা নিষেধ। ব্রহ্ম মানে হলো পরম তত্ত্ব, অর্থাৎ পরম আত্মা, এবং ব্রহ্ম মুহূর্ত হলো পরমাত্মার সময়। এই সময় কেউ ঘুমিয়ে থাকলে নিজেই নিজের ভাগ্যে পোড়াচ্ছে। শিবধামে এই মুহূর্তকে অমৃত মুহূর্ত বলে পরিচিত। ভক্তি করার জন্য এই মুহূর্তকে সর্বশ্রেষ্ঠ বলে বলা হয়। হিন্দু ধর্মের মোট 30টি মুহূর্ত নিয়ে আলোচনা করা হয়েছে, আর এই 30টি মুহূর্তের শুভ কর্ম করা হয় যেসব মুহূর্ত, তার মধ্যে একটি অন্যতম মুহূর্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এই সময় যদি আপনি ধ্যানযোগে পুজো অর্চনা করেন তাহলে ঈশ্বর আপনাকে বিশেষভাবে কৃপা করে। এই সময় আমাদের দেহে জীবনশক্তি বা প্রাণশক্তি অনেক বেশি থাকে। এই সময়ে ধ্যান করলে মানুষ নিজের অন্তরে দৃষ্টিপাত করতেও সক্ষম হয়। আয়ুর্বেদের এক গ্রন্থে লেখা আছে এই ব্রহ্ম মুহূর্তে জেগে উঠলে মানুষের আয়ু বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। এমনকি এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা বৈজ্ঞানিক নিরীক্ষাও কম হয়নি। ভোর হওয়ার আগে ঘুম থেকে মানুষের শরীরে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে মিশে গিয়ে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে, যার মাধ্যমে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কিন্তু এই মুহূর্তে জাগার উপায় কী? মানুষ হলো অভ্যাসের দাস। ব্রহ্ম মুহূর্তে ওঠার জন্য রাতে ঘুমানোর সঠিক একটা নির্দিষ্ট সময় করে নিন। প্রথম কাজ হলো রাতে 8টা কি 9টা নাগাদ আপনার সকল গ্যাজেট, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি সম্পূর্ণভাবে নিজের থেকে দূরে রাখুন, যেটা হয়তো অনেকের পক্ষেই সম্ভব না, কিন্তু আপনারা বন্ধুরা চেষ্টা করুন। দ্বিতীয় কাজ হচ্ছে রাতে খাবারের মধ্যে হালকা কিছু খাবার ভোজন করুন। আমরা প্রায়শই সকালে ভারী ভোজন করে থাকি, আর রাতে হালকা খাবার খেলে শরীর অত্যন্ত হালকা হয় এবং ঘুম তাড়াতাড়ি আসে। সকালে উঠে কি কি কাজ করবেন তার একটা তালিকা তৈরি করুন, যাতে আপনার সকালে সময়কে আপনি উপভোগ করতে সাহায্য করে। চতুর্থ কাজ হলো এমন ঘরে ঘুমন যাতে ভোর হওয়ার সাথে সাথে সেখানে সূর্যের আলো এসে পড়ে। পঞ্চম কাজ হলো সপ্তাহে 7 দিন ওই একই সময় ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। এতে আপনার মস্তিষ্ক, শরীর এই সময় ঘুম থেকে ওঠার অভ্যাস করবে। এবার কথা হচ্ছে এই সময় উঠে কি কি কাজ করা উচিত, মানে ব্রহ্ম মুহূর্তে উঠে আপনি কি কি কাজ করবেন। আমাদের গ্রন্থে প্রথমেই লেখা আছে ধ্যান করার কথা, মানে এর ফলে প্রবলভাবে আমাদের মনোযোগ বৃদ্ধি পায়, আমাদের মন শান্ত হয়। এই সময় যেহেতু আশেপাশের পরিবেশ অনেক শান্ত থাকে, তাই ধ্যানমগ্ন হওয়া পরিবেশই সৃষ্টি হয়। অষ্টাঙ্গ হৃদয়গ্রন্থে লেখা আছে জ্ঞান বৃদ্ধির জন্য ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় শাস্ত্র পাঠ করা খুব উপাদেয়, এতে আপনার জ্ঞান বৃদ্ধি পায়। আপনি চাইলে কি করবেন ভাবতে পারেন, আপনার ভবিষ্যৎ সম্পর্কে আপনি এই সময় ভাবতে পারেন। তাছাড়া আপনি নিজের জীবন নিয়েও বিশ্লেষণ করতে দেখতে পারেন। আর যারা ছাত্র বা ছাত্রী তারা এই সময় উঠে ভোরবেলা নিজের বই পড়াশোনাও করতে পারো তাতে এটা অনেকক্ষণ স্মৃতি হিসেবে আপনার মনে থেকে যাবে, আর পরীক্ষায় আপনি খুব ভালো ফল পাবেন। এবং কোনো কাজ করতে চাইছেন তা নিয়েও আপনি ভাবতে পারেন, এবং সেই কাজটা করে আপনি কি শিখলেন তাও বানাতে পারেন। শেষ কর্ম হলো আপনার গুরুজনদের চরণ স্পর্শ করে আশীর্বাদ দিন। তবে হ্যাঁ, অষ্টাঙ্গ হৃদয় গ্রন্থে অনুযায়ী একজন সুস্থ ব্যক্তিকে এই সময় ঘুম থেকে উঠবেন। কিছু কিছু মানুষের এই সময় ঘুম থেকে ওঠার কোনো নিয়মবদ্ধতা নেই, যেমন শিশুদের ক্ষেত্রে, কোনো গর্ভবতী মহিলা বা কোনো বৃদ্ধ ব্যক্তি, কোনো মানসিক রোগী, অসুস্থ মানুষ, এদেরকে এই সময় জাগার দরকার নেই। আর অবশ্যই যারা অনেক রাত করে ঘুমিয়েছেন এবং যাদের খাবার হজম হয়নি তাদের এই ব্রহ্ম মুহূর্তে জাগার দরকার নেই। এবার আসা যাক এই সময় কোন কাজ করা নিষিদ্ধ। প্রথমত, ব্রহ্ম মুহূর্তে কখনোই নেতিবাচক বা চিন্তাভাবনা করবেন না, তাতে আপনার সারাটা দিনই খারাপ কাটবে। বরং যতই পারুন ইতিবাচক চিন্তা করুন, তাহলে দিনটা দেখবেন আপনার সত্যি খুব ভালো কাটছে। দ্বিতীয়ত, এই সময় কোনো খাদ্য গ্রহণ করবেন না, ওই সময় কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। তাহলে এই মুহূর্তে উঠে ভালো চিন্তা ভাবনা করুন এবং নিজের জ্ঞান বৃদ্ধির চেষ্টা করুন, নিজের কাজে লাগান। বন্ধুরা, প্রথমে 3 দিন ওঠার চেষ্টা করুন, এরপরে দিন সংখ্যা বাড়ান। এই ব্রহ্ম মুহূর্তে ওঠার জন্য এই নিয়মগুলি অনিবার্য। যদি বন্ধুরা আপনার ভিডিওটা ভালো লেগে থাকে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক দিয়ে কমেন্টে জয় শ্রী রামকৃষ্ণ বা জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।